শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি রোমান আমিন। প্রিয় দর্শক, নতুন বছরের নতুন বার্তা নিয়ে রংধনু যেমন ভিন্ন 7টি রঙে রঙিন, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, অভিনেতা প্রবীর মিত্র আর নেই। বিগত 6 ঘন্টা আগে তিনি মৃত্যুবরণ করেছেন। একুশে টেলিভিশনের পক্ষ থেকে জানাই গভীর শোক ও শ্রদ্ধা। আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও। প্রিয় দর্শক, শুরুতে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার 22শে পৌষ 1431 বঙ্গাব্দ, 6ই জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 4ঠা রজব 1446 হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 26 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 6টা 42 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে অনেক কুয়াশাও পড়বে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ সেগমেন্টে। অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ, আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ, আমাদের পরিবেশ এই সেগমেন্টে। পুষ্টিগুণে ভরপুর, দেখতে গাঢ় লাল রঙের এবং মাটির সুবাস দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বিট। এই স্বাস্থ্যকর সবজিটি শুধু রান্নায় রঙিন ছোঁয়া দেয় না, এটি আমাদের শরীরকেও ভেতর থেকে পুষ্ট করে। বিট ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর। এতে রয়েছে ফোলেট, যা কোষের বৃদ্ধি এবং ডিএনএ সংশ্লেষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটের ম্যাঙ্গানিজ হাড় গঠন, ক্ষত নিরাময় এবং বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে। বিট নাইট্রেট রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ কমাতে সহায়তা করে। বিটে বিটা লাইন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রদাহ কমাতে সাহায্য করে। বিট পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আয়রন রক্তশূন্যতা প্রতিরোধ করে এই বিট। বিটের ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। বিটে থাকা নাইট্রেট রক্তনালী প্রসারিত করে এবং রক্তচাপ কমায়, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। বিটে থাকা আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরি করে, যা রক্তশূন্যতা প্রতিরোধ করে। বিটে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। বিটে থাকা বিটা লাইন শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। বিট মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়িয়ে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে। বিট শরীরে নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়িয়ে শারীরিক কর্মক্ষমতা বাড়ায়। বিট বিভিন্নভাবে খাওয়া যায়, যেমন বিট কুচি করে সালাদে ব্যবহার করা যায়, কিংবা বিট স্যুপ তৈরি করেও খাওয়া যায়। বিটকে জুস করেও পান করা যায়। বিটকে ভিজিয়েও খাওয়া যায়। দইয়ের সাথে বিট মিশিয়ে রায়তাও তৈরি করা যায়। তবে বিট
তবে বিট রক্তচাপ কমাতে সাহায্য করে, তাই নিম্ন রক্তচাপের রোগীদের বিট খাওয়া উচিত নয়। বিটে অক্সালেট থাকে, যা কিডনিতে পাথরের সমস্যা বাড়াতে পারে। কিছু লোকের বিটে অ্যালার্জিও থাকতে পারে। বিট একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর সবজি। এটি নিয়মিত খেলে শরীর অনেক উপকৃত হবে। তবে কোনো রোগ থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে বিট খাওয়া উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে বিটের কার্যকারিতা সম্পর্কে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের বিকালে নাস্তার রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে বেকড চিকেন বানাতে হয়। দর্শক, চলুন এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি বেকড চিকেন বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো একটি পেঁয়াজ, 3টি আলু, অলিভ অয়েল, মুরগির মাংস প্রয়োজন মতো, লবণ পরিমাণ মতো, লাল মরিচ, কালো মরিচ, 2টি ডিম, যে কোনো রকমের সবজি, একটি টমেটো এবং চিজ। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটিতে বেকড চিকেন বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর আর পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের, আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু। হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য, যেমন প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড। এটি এক প্রজাতির সামুদ্রিক পাখি যা তার অসাধারণ চেহারা এবং জীবনযাত্রার জন্য খুবই বিখ্যাত। এই পাখিটি প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে পাওয়া যায়। এর বিস্তৃতির ডানা, গাঢ় রং এবং অনন্য আচরণ একে অন্যান্য পাখি থেকে আলাদা করে। ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ডের ডানা অনেক বড় এবং ত্রিকোণাকার। এটি অন্য যে কোনো পাখির তুলনায় অনেক বেশি সমানুপাতিক। এই বিশাল ডানা একে আকাশে দীর্ঘক্ষণ ধরে উড়তে সাহায্য করে। পুরুষ পাখির গলা এবং বুকের অংশটি উজ্জ্বল লাল রঙের হয়। এই রংটি প্রজনন মৌসুমে আরো উজ্জ্বল হয়ে ওঠে। মাদি পাখি সাধারণত কালো রঙের হয়। এর চক্ষু লম্বা এবং বাঁকা। এটি মাছ ধরতে এবং অন্যান্য পাখি থেকে খাবার ছিনিয়ে নিতে সাহায্য করে। ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড প্রধানত মাছ খায়। এরা অন্য পাখি থেকেও খাবার ছিনিয়ে নিতে পারে। এরা সাধারণত দ্বীপের উঁচু গাছের ডালে বাসা বাঁধে। মাদি পাখি একবারে একটি ডিম পাড়ে। এরা খুব দক্ষ উড়ুক্ক। এরা ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে পারে এবং খুব কমই জলে নামে। এর গলায় একটি বিশেষ ধরনের এয়ার সেক থাকে। প্রজনন মৌসুমে এই সেকটি ফুলে ওঠে এবং লাল রং ধারণ করে। এই সেকটি মাদি পাখিকে আকৃষ্ট করতে সাহায্য করে। এরা অন্য পাখির বাসা থেকে খাবার চুরি করে নিতে পারে। একে প্যারাসাইটিজম বলে। ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ডের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এর কারণ হলো আবাসস্থলের ধ্বংস, দূষণ এবং জলবায়ু পরিবর্তন। এই পাখিকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এর অসাধারণ চেহারা এবং জীবনযাত্রা একে অন্য পাখি থেকে আলাদা করে। এই পাখিকে সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। দর্শক, একুশে সকালে এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা বাসায় বসে খুব সহজেই বিভিন্ন রকমের প্রয়োজনীয় খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি। যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায়, আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। দর্শক, আজকে আমরা শিখব কিভাবে ফল ঝুড়ি বানাতে হয়। এবারে জানিয়ে দিচ্ছি ফল ঝুড়ি বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো একটি মুলি বাঁশের খণ্ড এবং ধারালো দা। দর্শক, এবারে আমরা দেখে নিব ফল ঝুড়ি তৈরির একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ফলঝুরি বানানোর একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21শে সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা কিন্তু থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। দর্শক, আবার আপনাদেরকে জানাই শুভ সকাল। আর চোখ জোড়ানোর জন্য আবারও একটি মিউজিক ভিডিও চোখটা জোড়াতাম দিয়ে আমি বিদায় নিচ্ছি। রোমানা আমিন। সবাই ভালো থাকবেন।